আজব লীলা দেখাই আইলাম, আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায়। আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। আমার দয়াল গো অসাধন দিন বইয়া যায়। আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। এই বড় দেহের কোন জায়গায়
মাতাল রাস্তাকে কয় অবহেলায় দিন দিয়াতে সন্ধ্যা বেলায় মাতালে কয় অবহেলায় দিন দিয়াতে সন্ধ্যা বেলায় কান্দি এখন বাড়ের আমার গুরু গানের মধ্যে অনেকগুলি কথা, কিন্তু অনেকগুলি কথাও থাকলেও যারা পীর ও মুর্শিদ, যারা গুরু, তারা হয় জ্ঞানী। শুধু জ্ঞানী না, তারা হইল মহাজ্ঞানী, জ্ঞানীর সাধক। মিষ্টির দোকানে জিলাপি বানায় না বাবা, অনেকগুলি পেঁয়াজ দেয় না? আমের ভিতরে অনেকগুলি পেঁয়াজ দেয়, কিন্তু যে কিনে কিনে যখন মুখের ভিতরে কামড় দিয়ে চাবায় তখন এক চাবানে সব শেষ। আমি মনে করি আজকে যিনি আমার গুরু, তিনিও আমি যতই পেঁয়াজ দেই আমি জানি কামড় একটা দিব শেষ। আমরা কখনো গুরুকে সাধারণ মানুষ হিসেবে জানবো না, আমরা গুরু মুর্শিদকে জানবো স্বয়ং স্রষ্টা দেন। কারণ হলো বাবা, গুরু কখনো খোদা না, কিন্তু খোদা হইতে জুদাও না। গুরু খোদা না, কিন্তু খোদা হইতে জুদা না। কারণ তারা একই পরিষদে, যদি হয় সভাপতি, আমার নবী গেল হইয়া, আমার নবী প্রধান অতিথি, প্রধানমন্ত্রী সেখানে যায় রইয়া। সভাপতি আমার আল্লাহ সবারে জানাই, আরে প্রধানমন্ত্রী আমার দয়াল নবী আমার আল্লাহ নিজে বানায়। সেই পরিষদের যারা সদস্য রয়, ওই আল্লাহ সেই পরিষদের সদস্য হয়। তারা ছাড়া ভিন্ন আর কেউ তো হয় না। সবাই আমরা গোলাম বাবা, এই দুনিয়া আমরা যারা আছি আমরা সবাই তাদের গোলাম। অতএব সেই গোলামকে, কোন গোলামকে যদি গুরু কবুল করে নেয় তাহলেই তার জীবনটা ধন্য হয়ে যায়। আমি গুরুর কাছে রাখলাম কথাগুলি, আর একটু কথা আমার থাকবে এটা জানার জন্য, বোঝার জন্য। শুধু আমার জানলেই তো হবে না, আজকে যারা ভক্তকুল আছে, শিষ্যকুল আছে, সবার পক্ষ থেকে কথা আমি বলবো। আমার একটু জানার দরকার, আমরা যে মুরিদ হই, আমাদের মুরিদ হওয়ার মূল বিষয়টা কি, কারণটা কি? আপনি, আপনার দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চোখ আছে, একটা মুখ আছে, আপনার যা যা আছে আমার তাও আছে, সবই আছে আমার, সবই এক। কিন্তু তারপরেও আপনি গুরু, আমি শিষ্য। আপনার কাছে আমার মুরিদ হইতে হবে কেন? মুরিদের মূল তাৎপর্যটা বা গুরুত্বটা কি, কেন মুরিদ হইতে হবে?